আজকে মোদী সরকার যেভাবে একটা কওমকে লক্ষ্য করে তাদেরকে কোণঠাসা করার চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে আমরা হাজার হাজার রাসূলুল্লাহর উম্মত এই ধনপাতা বাজারে হাজির হয়েছি। আর আল্লাহ কোরআনে বলছে, বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। আজকে আমাদের এই লড়াই বিশেষ করে শুধু বাংলার জমিনে নয়, আপনি যে রাজ্যে যাবেন সেই রাজ্যে বর্তমান কেন্দ্রীয় সরকার, যেহেতু আজকে প্রধানমন্ত্রীর যে সিটটা, এই প্রধানমন্ত্রীর সিটকে আমরা স্যালুট করি। তিনি ঠিক আছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান করি, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। আজকে আমাদের বাপ দাদাদের সেই অক্লান্ত পরিশ্রম, হাড় কাটা খাটনি রেখে তারা কষ্ট করে মাঠে চাষ করে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ করে তিনি যে সম্পত্তিগুলো ব্যয় করেছে, কেউ মাদ্রাসায় দিয়েছে, কেউ মক্তবে দিয়েছে, কেউ মসজিদে দিয়েছে, কেউ হিন্দু ভাইদেরকে দিয়েছে, কেউ দোকানপাট করার জন্য দিয়েছে। আজকে তাদেরকে সেখান থেকে উৎখাত করার জন্য, আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেদের পকেটটাকে ভর্তি করার জন্য আজকে অসহায় মুসলিম, বিশেষ করে যারা অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ, আজকে তাদের কাছ থেকে সেই সকল জিনিসগুলো কেড়ে নিচ্ছেন। মুসলমানদের কাছ থেকে সম্পত্তিটাকে জোরপূর্বক রাতারাতি আইন পাশ করে আপনি এভাবে নিতে পারেন না। এ যুবকেরা বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলছি, আজকে ডাক আসবে, আগামী দিনে আবার আমাদের দাঁড়াতে হবে, কিন্তু বিশ্বাস করুন এটা হচ্ছে আমাদের ইমানি পরীক্ষা। কারণ আল্লাহর কোরআন 6666টা আয়াত আল্লাহ পাক নাজিল করেছে, 114টা সূরা নাজিল করেছে। এ যুবকেরা ওই কোরআনের দিকে তাকান, বিশ্বাস করেন আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, অনেক ব্যক্তি আছে যারা এই বিজেপি দালালি করছে, কিন্তু বিশ্বাস করেন আপনারা যারা আজকে হাজিরা দিয়েছেন, আজকে আপনারা যারা হাজিরা দিয়েছেন, আজকে আমাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, আর নামাজের পাটিতে আমরা যেমন আজকে ধনপতা বাজারে সকল মা বোন থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে আমরা যারা একত্রিত হয়েছি, নামাজের পাটিতেও আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ সেই পূর্বের ইতিহাস, আপনি কারুনকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন, সাদ্দাতকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন, ফিরাউনকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন, নমরুদকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন। আল্লাহ জালিম সরকারকে আপনার গায়েবী শক্তি দ্বারায় আপনি তাকে উৎখাত করে দেন। আমার ভাইরা, আজকে আমরা এখানে এসেছি, আমরা লড়াই করতে আসিনি, আমরা সংবিধানকে রক্ষা করতে এসেছি, কারণ এটা আমাদের নৈতিক কর্তব্য। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এ যুবকেরা বিশ্বাস করেন, আজকে এক শ্রেণীর মানুষ তারা দেশের পতাকাটাকে সাইড করে দিয়ে অন্য একটা পতাকাকে এস্টাবলিশ করার চক্রান্ত করছে। কিন্তু এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আজকে তারা যতই অন্য পতাকা লাগুক না কেন, আমরা আমাদের দেশের পতাকা ভর্তি বেঁধে আর কাপন পরে মাকে বলে যাব, যতক্ষণ পর্যন্ত ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আর আমরা এই চক্রান্তর বিরুদ্ধে আমরা দাঁড়াবো। মরতে যদি হয় আমরা মরতে রাজি আছি, মরতে যদি হয় মরতে রাজি আছি। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতের মানুষ, তার খলিফা আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা বসিরাতে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনার হারুয়াতে যিনি শুয়ে আছেন পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, তার মুহাব্বতের মানুষ। আমি আপনার পীরের আওলাদ হিসাবে দু চারটে কথা বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই, কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আজকে আমরা শান্তিপূর্বক ভাবে
শান্তিভাবে আমরা আন্দোলন করব, আমরা কারুর প্ররোচনায় পা দেব না, আমরা কারুর প্ররোচনায় পা দেব না। আমরা যে নেতাগুলো মানি সেই নেতাগুলোকে মেনে চলবো। আর নেতাগুলোকে বোঝা উচিত, আমাদেরকে বোঝা উচিত, যারা আমাদের এই যুব সমাজ এসেছে আজকে তাদেরকে কোন দিকে নিয়ে গেলে এই প্রোগ্রামটা সাকসেস হবে, আমরা ওয়াকফ বিল প্রত্যাহার করতে পারবো। এটা কিন্তু আমাদের সব সময় আমার ভাইদেরকে সজাগ থাকতে হবে। কারণ অনেকেই আপনার সামনে নানান রকম ধ্বনি দিতে পারে, আপনি উত্তেজিত হবেন না। কারণ বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলে যাই, বিশ্বাস করেন, আমি আপনাকে বলে যাই, আল্লাহ পাক সবকিছু লক্ষ্য রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে থাকবে। কিন্তু আমার ভাইরা আমাদের বিরোধী। আজকে আমরা বক্তব্য রাখতে এসেছি কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, কোন শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, কোন ইসাই ভাইয়ের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কিন্তু ইসাইদের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হচ্ছে সংবিধানকে চেঞ্জ করছে তার লড়াই। আমাদের লড়াই হচ্ছে আমাদের মুসলমানদের যে সম্পত্তি, যে সম্পত্তির উপরে আমরা বসবাস করি। বিশ্বাস করুন, আপনি খেয়াল করুন তো, যে সম্পত্তিটাকে নেওয়ার চক্রান্ত করছে সেই সম্পত্তির ভিতরে অনেক হিন্দু ভাইরা বসে আছে। তখন কি হবে তাদের? অনেক জৈন ভাইরা বসে আছে, শিখ ইসাই ভাইরা বসে আছে। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলছি, ধৈর্য রাখুন, সবর রাখুন, আপনারা মেজাজ হারাবেন না। বিশ্বাস করেন, আগামী দিনে জয় আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নারে থাকবে, নারে থাকবে। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আমার সকল ভাইদেরকে বলছি, আগামী দিনে 26শে এপ্রিল আমরা যখন ব্রিগেড ময়দানে যাব, অনেকে আমাদেরকে উত্তপ্ত করবে, অনেকে আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করবে, কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহর আদর্শকে ভুলে গেলে হবে না। রাসূলুল্লাহ আদর্শকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে যদি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এগিয়ে যেতে পারি, অবশ্যই এই পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে হয় আর আমাদের ভিতরে যদি ঈমানী শক্তি থাকে, অবশ্যই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা খাস করে আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহর কাছে দরখাস্ত করুন। অবশ্যই আমরা যদি সঠিকভাবে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা দিয়ে আজকে মানুষের পাশে থেকে মানুষকে ক্ষতি না করে, আমাদের এই ভারতবর্ষে সরকারি যে প্রপার্টি আছে আমরা রাগের বশে অনেকে ভাঙচুর শুরু করে দিই, বুঝলেন। আজকে এখানে পুলিশ প্রশাসন এসছে, আমরা আমাদের এই আপনার সমাবেশ থেকে তাদেরকে স্যালুট করি, যেভাবে তারা আপনারা পরিষেবা দিচ্ছেন। বিশ্বাস করুন, আপনাদের বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে নয়, এই লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই, এই লড়াই মুসলমানদের অস্তিত্ব লড়াই। তাই আমার ভাইরা, যাই হোক, যতটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, নামাজের পার্টিতে দোয়া চাই, আল্লাহ এই জালিম সরকার থেকে আপনি আমাদের জান, মাল, ইজ্জত, ইমানের হেফাজত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু বলে দেন শালিপুর এবং এখান থেকে কথা বলো না। ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, ভারতবর্ষ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদের জামান, মাসলাকে মুজাদ্দিদের জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে, আমার ভাইরা একটা গজল বলতে বলছেন, কিন্তু আমি ফিলিস্তিন নিয়ে বলি নাকি? ফিলিস্তিন নিয়ে বলি? ফিলিস্তিন নিয়ে বলবো না। আচ্ছা ঠিক আছে, ভালো করে শোনেন। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার।
জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার, বুকে সাহস বাউতে বল নিয়ে হও উমর, ছিনিয়ে নিতে হবে বিপ্লবী মন ছেড়ে জড়তা, জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা। এজন্য হবে না সুবহানাল্লাহ? আমাদের একতার দরকার আছে না নাই? আমাদের একতার দরকার আছে না নাই? আমরা যতই শক্ত হব, যতই শক্ত হব, ততই তারা পিছু হটবে, ততই তারা পিছু হটবে। তাই বলছে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার, বুকে সাহস বাউতে বল নিয়ে হও উমর, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, ঘুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো ভাগে তাদের ছক, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। আর বেশি নয়, আর অনেক বাকি আছে, কারণ এই রেসটা ম্যারাথন রেস, সাময়িক সময়ের জন্য নয়। হট করে আমরা অনেক লম্বা রেস, কারণ এখন আমাদের ব্রিগেড বাকি আছে, প্রয়োজন পড়লে আমাদের কোথায় যেতে হবে? আজ সব তো মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।